সংযম, পরিমিতিবোধ, আত্মমর্যাদায় অটল ছিলেন বেগম খালেদা জিয়া। ছিলেন মধ্যপন্থার রাজনীতি আর কর্মকৌশলে অনন্য, যার পথ চলা আজকের অসহিষ্ণু সমাজে অনুসরণ করা খুব জরুরি। শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভায় এমন মন্তব্য করেন বক্তারা। প্রত্যাশা করেন খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শ ধারণ করবে বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা। প্রতিটি মানুষ কেঁদেছিলেন সেদিন। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মুদাসির হোসেনের সভাপতিত্বে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শোক সভায় যোগ দেন দেশের বিশিষ্ট নাগরিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিদেশি কূটনীতিকরা। যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা। ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। শোক সভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তার আপোষহীন ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তার অবদান নিয়ে কথা বলেন বক্তারা। জাতির এই সন্ধিক্ষণে যখন তার উপস্থিতি, পরামর্শ, দিক নির্দেশনা সম্ভবত সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই উনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার সবচেয়ে বড় গুণ, অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, দেশকে তিনি ভালোবাসেন। সভায় বক্তারা মরহুমার রাজনৈতিক প্রজ্ঞা ও ত্যাগের নানা দিক তুলে ধরেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বলতে চাই? দ্বিতীয়ত হচ্ছে, রাজনীতিতে যোগ দেওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে তিনি সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা পেয়েছেন। এই যে খালেদা জিয়ার যে শেষ বাণী, জ্ঞান ভিত্তিক সমাজ, আমরা যেন এটা অন্তরে সবার ভেতরে আমরা উপলব্ধি করি। The future of Bangladesh depends on a knowledge-based society. আয়োজকরা জানান, খালেদা জিয়া সত্যিকার অর্থেই গণমানুষের নেত্রী হয়ে উঠেছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই, ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া এবং তার আদর্শ। তার আদর্শ চির অম্লান থাকুক, চিরঞ্জীব থাকুক। তিনি মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে তিনি জয় করেছেন। তিনি একজন বিচক্ষণ, নির্যাতন, তিনি সত্যিকার একজন দেশনেত্রী। তারই রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। সবশেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।